শুয়ে থাকবো না, তুমি ওখানে আর আমি এখানে। তুমি কাঁদতেছো কেন? আর তোমার কিছু দুঃখ? গয়না, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি সবকিছু তো দিছি। ব্যাংকে 10 কোটি টাকা জমামু। টাকা পয়সা, গাড়ি বাড়ি, গয়না, এটাই কি একটা মেয়ের জীবনের সবকিছু? এটা নিরাপত্তা নেই। আমার পরিচয় কি? আমি একজন গৃহবধূ, তাই না? একজন বাঙালি গৃহবধূ। এসব কিছুই চায় না, কিছুই চায় না। না চাইলেও এগুলোর দরকার আছে। দরকার নেই, আমার কিছুর দরকার নেই, দরকার নেই। আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমার কোন সন্তানের দরকার। আমি শুধু একটি সন্তান চাই, সন্তান। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু তোমার পাশে একটু ঘুমাতে চাই। আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে চাই। আমি শুধু তোমার ভালোবাসা চাই, একটু আদর চাই।
কষ্ট, আমার জীবন অনেক কষ্ট, আমার খুব কষ্ট। তুমি তুমি এমন কেন? আমার 10 কোটি টাকা হোক, তারপর 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 আমি তোমার সব কবু, আমি তোমার সব দিব। তুমি 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 ঘুমাও, তুমি তুমি ঘুমাও, তুমি ঘুমাও। আমার আমার খুব কষ্ট, আমার 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 খুব কষ্ট, কষ্ট, আমার কষ্ট, কষ্ট, সাহেব। পরশুদিন আমার বিয়ে বার্ষিকী, আমার জীবনে একটা স্বপ্ন পূর্ণ হইব এই বিলটা পাইলে। আমি চেষ্টা করছি। চেষ্টা না, দিবেন কম। ইঞ্জিনিয়ার সাহেব, বিশ্বাস করেন, এই টাকাটা পাইলে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। এই 10 কোটি টাকা আমার বউর হাতে দিয়া আমি বাসরঘর করবো, আমি একটা সন্তানের বাপ হওয়ার চিন্তা করবো। ঠিক আছে, আপনি আর যান, স্যারকে বলে কালই আপনার বিলটা দিয়ে দেব। মিতু, আমি দাদা আসার পর দাদার সাথে দেখা করে চলে যাব। কেন? আচ্ছা ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করবো। কি? আমি জানতাম তুই যখন ইউনিভার্সিটিতে পড়তি তখন একটা মেয়ের সাথে তোর সম্পর্ক ছিল। বলতো ভাইয়া, সেই মেয়েটিকে আমাদের ভাবি? যদি হয় তাহলে কিছু করতে পারবি? না, তা পারবো না, তবে সমস্যার সমাধানের জন্য উপদেশ দিতে পারবো। মিতু, মিতু, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। রত্না, তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে এর আগেও একদিন বলে দিয়েছি, তুমি স্রেফ আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি আমার বিগত জীবনের কথা ভুলে গিয়েছি, তোমাকেও ভুলে যেতে হবে। যদি তাই ভুলতে পারো তাহলে চোখের পানি পড়বে না, তুমি আর কষ্ট পাবে না। শাকিল, আমি ভুলে গিয়েছি। শাকিল, আমি জানি পৃথিবীতে যদি একটি কথাই সত্যি হয় তাহলে সে একটি কথাই হলো আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। তোমার ভাইয়ের তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সংসার জীবনে আমি যদি কোনো অসুবিধায় পড়ি তাহলে কি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি না? হ্যাঁ, পারো। শাকিল, বাংলাদেশে অধিকাংশ মেয়েদেরই বিয়ের পরে পেশা হয়ে যায় শুধুই গৃহবধূ। বাবার মুখের দিকে তাকিয়ে আমি তোমার ভাইয়ের ঘরে সেই মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো শাকিল, আমি তা হতে পারিনি। মানে? তোমার ভাইয়ের সাথে পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় আমার তা হয়নি। তোমার ভাইয়ের বউ হয়ে আসার পর আমি যে একটি মানুষ, সেই মানুষের সামান্যতম অধিকারও আমি পাইনি। আমার সাথে কুকুর শিগালের মতো ব্যবহার করেছে তোমার ভাই। শাকিল, শাকিল, এখান থেকে আমি মুক্তি চাই। আমার সামনে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। আমি আত্মহত্যা করতে চাই না শাকিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে শাকিল। শাকিল, তুমি আমার আপন ছিলে, সেই আপন মানুষ হিসেবে আমাকে তুমি সেখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। সেখান থেকে তুমি মুক্ত করো, আমি মুক্তি চাই।